দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনাকালীন মুহূর্তে, দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমরা যখন বাহিরে বের হবা অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা এবং সর্বদা বাসি ঠান্ডা খাবার থেকে পরিহার করবা। যাই হোক বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম হোসেন, সহকারী শিক্ষক, পিপুলস জুটমেন্টস মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর, খুলনা। দেখো, এই যে আমি এত সময় যা কিছু বললাম, এই বলা থেকে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমি কথা শেষ করছি। এই বলার শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলছি এর মধ্যে অনেকগুলো শব্দ নিহিত আছে। দেখো বন্ধুরা, এই শব্দগুলো দ্বারা কি হয় তোমরা কি বলতে পারো? হ্যাঁ, এই শব্দগুলো দ্বারা বাক্য অর্থাৎ সেন্টেন্স গঠিত হয়। আজ আমরা এই সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগী হবে এবং যত্নবান হবে যাতে মানে পুরো পাঠটা সম্পূর্ণরূপে বুঝতে পারো। তাহলে আমরা শিখবো কি সেন্টেন্স। SENTENCE সেন্টেন্স। সেন্টেন্স তোমরা সবাই খাতা কলম বের করো, যতটুকু লেখার দরকার ততটুকু লিখবা, বাকিটা লেখার দরকার নাই। মনোযোগী হবা, এটা ভুলে হবা, বি কেয়ারফুল। দেখো, আমরা প্রথমে সেন্টেন্স কাকে বলে এ সম্পর্কে জানবো। সেন্টেন্স কাকে বলে সবাই খাতা কলম বের করে এটা লিখে নাও। যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। খেয়াল করো, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এখন আসলে যে সংজ্ঞাটা আমি দিছি এই সংজ্ঞার সাথে আমি যে উদাহরণগুলো দেব, উদাহরণের কতটুকু মিল এবং অমিল আছে আমরা একটু লক্ষ্য করব। প্রথমে দেখো, উদাহরণ 1, করিম is going to school. করিম is going to school। আরেকটা উদাহরণ দিই আমরা, the cow is flying in the sky। The cow is flying in the sky। তৃতীয় নম্বর উদাহরণে আসে আমরা, to is Karim going school। চতুর্থ নম্বর উদাহরণে আসি, have you ever been to ঢাকা। আরেকটু উদাহরণ দিই, ইয়েস। খেয়াল করি আমরা, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। প্রথম উদাহরণে আছে ইয়েস। খেয়াল করি আমরা, যে উদাহরণগুলো আমি দিছি এই উদাহরণের সাথে সংজ্ঞার কতটুকু মিল আছে এই সম্পর্কে আমরা জানবো বা শিখবো। প্রথমে লিখছি, উদাহরণ 1 এ লিখছি করিম ইজ গোয়িং টু স্কুল। করিম স্কুলে যাইতেছে। এখানে
গ্রামাটিক্যাল যে রুলটা আছে সম্পূর্ণ ইস্যু হয়েছে এবং সংজ্ঞার সাথে পুরোপুরি মিল আছে, অর্থাৎ বক্তা এখানে যা বলছে শ্রোতা সম্পূর্ণরূপে এটা বুঝতে পারছে, সুতরাং বুঝতে হবে। সুতরাং আমরা নির্দেশটা এটা বলতে পারি এটা একটা বাক্য। সুতরাং এটা কি? এটা বাক্য। পরবর্তীটা লিখছি আমি দি কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরু আকাশে ওড়ে। যদি এখানে গ্রামার সম্পূর্ণ নিয়ম আছে তথাপি এটা অর্থবহ না, যেহেতু এটা অর্থবহ না সুতরাং এটা কি হতে পারে না? বাক্য হতে পারে না। যদিও গ্রামাটিক্যাল রুল আছে কিন্তু গরু কখনো আকাশে উঠতে পারে না, বিধায় এটা কি হতে পারে না? এটা বাক্য হতে পারে না। পরবর্তীটাই আসে আমি টু ইজ গোয়িং টু স্কুল। খেয়াল করি বন্ধুরা, 1 নম্বর যে উদাহরণটা আমি দিয়েছি এই উদাহরণের শব্দগুলোই কিন্তু আমি 3য় নম্বর উদাহরণে দিয়েছি, কিন্তু 1 নম্বর উদাহরণ গ্রামাটিক্যাল নিয়ম ইস্যু করছে, নিয়ম পালন করছে, কিন্তু 3য় নম্বর উদাহরণে কোনো নিয়ম নেই, গ্রামাটিক্যাল কোনো নিয়ম নেই, সুতরাং এটা কি না? এটা বাক্য নয়। 4র্থ নম্বরে আসি আমি হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? এটা গ্রামার নিয়ম আছে এবং এটা বাক্য, বক্তা যা বলছে শ্রোতা এটা বুঝতে পারছে। এর উত্তরে আসছে ইয়েস, হ্যাঁ। এই হ্যাঁ দ্বারা শ্রোতা যা বোঝাচ্ছে বক্তা কিন্তু সম্পূর্ণরূপে বুঝতে পারছে, সুতরাং এটাও একটা বাক্য। আমি উদাহরণের সংজ্ঞা দিচ্ছি যে শব্দ অর্থাৎ একটা শব্দ দিয়েও যে একটা বাক্য হবে তার এটা একটা প্রমাণ, ইয়েস। তাই হোক, সংজ্ঞার সাথে আমরা উদাহরণ দেখলাম। এখন আমরা শিখব সেন্টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স 5 প্রকার। আমরা সবাই খাতায় লিখি সেন্টেন্স 5 প্রকার। TENCE সেন্টেন্স 5 প্রকার। সবাই খাতায় লিখে নিই আমরা। প্রথমে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIVE, অ্যাসার্টিভ, SENTENCE। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে আমরা একটু খেয়াল করি। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সবাই আমরা খাতা কলম লিখি যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সবাই খাতা লিখে দাও। আমি সংজ্ঞাটা আবার বলি, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি আবার দুই ভাগে ভাগ করা যায়, একটু লেখা দরকার নেই। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। আমরা একটা উদাহরণে আসি, যেমন she is going to home. She is going home. সে কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে। এখানে বক্তা শ্রোতাকে যা বলছে সম্পূর্ণরূপে বুঝতে পারছে, সুতরাং এটা কি একটা বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কোনো
অন্য কোনো নিয়ম নেই। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতি প্রকাশ পেয়েছে। পরবর্তীতে আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTERRO ইন্টারোগেটিভ TIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সংজ্ঞাটা লিখে নেই যে দ্বারা কোনো প্রশ্ন করা হয়, প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সবাই খাতায় লিখে নাও। সংজ্ঞাটা আমি আরেকবার বলি। যে শব্দ দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন আমরা লিখতে পারি হোয়াট ইজ ইওর নেম। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। এখানে নাম কি জানতে চাওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, সুতরাং এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরকম একাধিক উদাহরণ আছে, অর্থাৎ কোনো কিছু বক্তা শ্রোতাকে নিয়ে কোনো কিছু জানতে চাওয়া এরকম বোঝাইলে কি হবে, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর পরবর্তীতে আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative sentence. IMPERATIVE imperative sentence. SENTENC imperative sentence অর্থাৎ যে শব্দ দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, সবাই খাতা লিখি, যে শব্দ দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সেন্টেন্স বলে। একটু খেয়াল করি আমরা সংজ্ঞাটা। যে শব্দ দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ দেখি আমরা, যেমন আদেশ গেট আউট, গেট আউট বাইরে দাও, এটা কি করে বোঝাইছে, আদেশ পুরো বোঝাইছে। এরকম আসতে পারে প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো, এটা কি বোঝাইছে, অনুরোধ বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি কি কোন বাক্যে যদি আদেশ, উপদেশ, অনুরোধ এরকম কিছু বোঝা যায় তাহলে ওটা কি সেন্টেন্স হবে, ওটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। সবাই খাতায় লেখো। এর পরবর্তীতে আমরা আসি অবজেক্টিভ সেন্টেন্স। চতুর্থ নম্বরটা কি হবে, অবজেক্টিভ সেন্টেন্স।
TATIVE, অপটেটিভ সেন্টেন্স। খেয়াল করি আমরা সংজ্ঞাটা আগে দেখে নিই সবাই। যে শব্দ দ্বারা মনের ইচ্ছা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। TATIVE, অপটেটিভ SENTEN সেন্টেন্স বলে। একটু খেয়াল করি আমরা সংখ্যাটা। যে শব্দ দ্বারা মনের ইচ্ছা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। সবাই খাতায় লিখি। আমি আবার বলি, যে শব্দ দ্বারা মনের ইচ্ছা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। আমরা উদাহরণ দেখি। মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি কি হও, সুখী হও, এটা আশীর্বাদ করা হচ্ছে। তাহলে এরকম যদি শব্দ, এরকম যদি বাক্য থাকে তাহলে ওটা কোন সেন্টেন্স হবে? ওটা হবে অপটেটিভ সেন্টেন্স। এটাকে আরো উদাহরণ আসতে পারে, লং লিভ দা বাংলাদেশ, বাংলাদেশ কি হোক, দীর্ঘজীবী হোক, এটা আশীর্বাদ করা হয়েছে। সুতরাং এটা কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। সবাই খাতায় লেখো। পরবর্তীতে আসি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সবাই খাতায় লিখি এবং ওটাই EXCLAMATO, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সংজ্ঞাটা আমরা খেয়াল করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স যে শব্দ দ্বারা আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়। খাতায় লিখে আমরা, যে শব্দ দ্বারা আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। সবাই আমরা আরেকটু খেয়াল করি। যে শব্দ দ্বারা আবেগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। উদাহরণ আমরা একটু দেখি। একটা জিনিস খেয়াল করবো সবাই। এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ, হোয়াট, এলাচ, হুররে, এই চারটি শব্দ দ্বারা স্বতন্ত্র প্রকাশ করা হয় এবং নট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিশেষণের চিহ্ন, এরকম বিশেষণ যে সেন্টেন্সের মধ্যে থাকবে নির্দ্বিধায় বুঝে নিতে হবে ওটা কোন সেন্টেন্স, ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি আবার বলি, হাউ, হোয়াট, এলাচ, হুররে, এই শব্দে, এই চারটা শব্দের যেখানে একটা শব্দ থাকবে এবং বাক্যের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এইরকম থাকলে আমরা নির্দ্বিধায় বুঝে নেব ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স।
উদাহরণ দিই আমরা, ডবল আর এস, হুররে, উই হ্যাভ on on the game, the হুররে উই হ্যাভ on the game। বাবা আমরা কি করছি? খেলা জয়লাভ করছি। আমরা কি করছি? খেলা জয়লাভ করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আছে? হুররে শব্দ আছে এবং বিস্ময়সূচক চিহ্ন আছে। হ্যাঁ, হুররে উই হ্যাভ অন দা গেম। তাহলে এখানে কি আছে? হুররে শব্দটা আছে এবং বিস্ময়সূচক চিহ্ন আছে। সুতরাং হুররে শব্দ এবং বিস্ময়সূচক চিহ্ন থাকলে আমরা ধরে নেব এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা সাধারণত আমরা জানি হাউ এবং হোয়াট এই দুটো শব্দের পরে, এই দুটো শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যের শেষে গিয়ে বিস্ময়সূচক চিহ্ন বসে। আমি আবার বলি, হাউ এবং হোয়াট এই দুটো শব্দ দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে ওই সেন্টেন্সের শেষে গিয়ে বিস্ময়সূচক চিহ্ন বসে। আর এলাস এবং হুররে এই দুটো শব্দ দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে এই দুটো শব্দ পরে গিয়ে বিস্ময়সূচক চিহ্ন বসে, যেমন হুররে উই হ্যাভ অন দ্য গেম। যাই হোক বন্ধুরা, আমরা এই পর্যন্ত শিখলাম কি সেন্টেন্স কাকে বলে। উদাহরণের সাথে আমরা জানতে পারছি কোন বাক্যগুলো সেন্টেন্সের আওতাভুক্ত এবং কোন বাক্যগুলো সেন্টেন্সের আওতাভুক্ত না, এবং সেন্টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেকটি সংজ্ঞা সহ একাধিক উদাহরণ আমরা আজ শিখলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আগামী দিন। এই সেন্টেন্সের ব্যাপক আবার আলোচনা হবে। ওকে, ধন্যবাদ।